আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মিষ্টি কুমড়া ফুলের বড়া বানাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ফুলের বড়াগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু, অনেক ক্রিস্পি, একবার খেলে বারবার খেতে যাবেন। চলেন আমরা এবার দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমে আমি ফুলগুলো ভালোভাবে ক্লিন করে নিব, দেখব ভিতরে কোনো পোকামাকড় আছে কিনা। তারপর এইভাবে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। ঘুরিয়ে এভাবে কেটে আমি এই ডাঁটাটা ফেলে দেব আর এগুলো ক্লিন করে নেব। এই যে এটা পরিষ্কার হয়ে গেছে। এভাবে আমি সবগুলো এক এক করে ক্লিন করব। এই ডাঁটাটা কিন্তু রাখা যাবে না, অনেকে ডাঁটা রাখে, এটা ডাঁটাটা রাখলে কিন্তু তিতো লাগে। এই যে এভাবে ঘুরিয়ে কেটে নিলাম সবগুলো, এটা ফেলে দেব। সবগুলো কাটা শেষ। এখন আমি সবগুলো ফুল হালকাভাবে ধুয়ে নেব। প্রেসার দেওয়া যাবে না এগুলো। এখন এক এক করে এভাবে ধুয়ে নিচ্ছি। এই দেখেন কিভাবে আমি ধুয়ে একসঙ্গে রাখছি, সব একইভাবে আমি গুছিয়ে নিচ্ছি। দেখেন সব একসঙ্গে কিভাবে ধরেছি। এখন আমি দেখেন কিভাবে ঝাড়া দিয়ে নিচ্ছি। এভাবে পুরো পানি পড়ে যায়, পানিটা এভাবে ভালো করে জড়িয়ে নিলাম। এখন আমি একটা বক্সে এভাবে আমি রেখে দিব। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, একদিন পরেও আপনি এরকম করে রেখে ভাজতে পারেন। এখন একটি পাত্রে আমি 1/4 কাপ বেসন নিয়ে নিলাম আর 1/2 কাপ চালের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের পাউডার, 1/2 চা চামচ মরিচের পাউডার অ্যান্ড স্বাদ মতো লবণ। এখন সবগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু পানি দিয়ে এটা প্রথমে অল্প পানি দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। একসঙ্গে পুরো পানি আমি দিব না। এই যে দেখেন এরকম কনসিস্টেন্সি হবে। আপনারা চাইলে চামচের পিছনে আঙ্গুল দিয়ে চেক করে দেখতে পারেন ঠিক আছে কিনা থিকনেস। এরকম দেখা গেলে তার মানে ঠিক আছে। এখন আমি ফুলগুলো এক এক করে ভেজে নেব। এই যে এরকমভাবে আমি চুবিয়ে নিলাম যাতে ভিতরে বেসন না ঢুকে। ফুলের ভিতরে যদি বেসন ঢুকে তাহলে কিন্তু কাঁচা থাকে, ওটা খেতে ভালো লাগে না। এই যে আবার দেখে নেন, আমি কিন্তু ভিতরে লাগাচ্ছি না, শুধু উপরে এভাবে দিয়ে দিলাম। এভাবে এক এক করে আমি সব ভেজে নেব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে নিচ্ছি। এটা কিন্তু বারবার উল্টানো যায় না, বারবার উল্টাপাল্টা করলে কিন্তু এটা ক্রিস্পিনেসটা থাকে না। এই তো দেখেন এই যে আমার হয়ে গেছে। এই তো আমি এক এক করে এখন নামিয়ে ফেলছি। এখানে আমি কিছু কাটলি জিরা দিয়ে ভেজেছি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটাই করবেন। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপ দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।